মুর্শিদাবাদের গাজলের রশিকপুর থেকে গ্রেফতার 3 বাংলাদেশি। ধৃতরা বাংলাদেশের রংপুরের বাসিন্দা। দীর্ঘ 18 বছর ধরে বাংলাতেই বসবাস করছে তারা। বিয়ে থেকে বাড়ি সবই হয়েছে এপারে বাংলাতে। ধৃতদের কাছে কোনো বৈধ নথি পায়নি পুলিশ। এলাকার বহু মানুষের কাছেই বৈধ নথি নেই বলে দাবি স্থানীয়দের। দাঁড়িয়ে রয়েছি গাজল থানার রশিকপুর এলাকায়, যেটা গাজল থানার পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি। পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে এই গাজলের রশিকপুর এলাকা থেকে 3 জন বাংলাদেশের অভিযোগে 3 জন যুবককে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তারা কিন্তু রীতিভাবে প্রাথমিক তদন্তে পুলিশের কাছে তারা স্বীকার করেছে তারা বাংলাদেশ থেকে তারা কিন্তু এখানে এসেছিল এবং এখানে তাদের সংসার হয়, তাদের এখানে বিয়ে শাদী হয় এবং তাদের এখানে রীতিমতো কাজকর্ম হয়। গাজল থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তারা রীতিমতো অভিযান চালায় এবং সেখানে এই বাড়িতে পুলিশ আসে এবং পুলিশ আসার পর মানিরুল, রুহুল এর পাশাপাশি সমীরকে তারা কিন্তু এখান থেকে তাদেরকে এই বাড়িতে তাদেরকে পুলিশ রাতে আসে এবং তারপর সেই পুলিশ এসে তাদেরকে কিন্তু এখান থেকে বাংলাদেশি অভিযোগে তার পুলিশকে কিন্তু গ্রেপ্তার করে। আর এখানে তার পরিবারের সদস্য রয়েছেন। আমি একটু কথা বলবো। কে হলো আপনার? আমার ভাই। কি নাম? মনিরুল, রুহুল, সমীর। কত বছর ধরে থাকে? 18 বছর ধরে আছে এখানে। হয়েছে পরিচয়পত্র? আধার কার্ড হয়েছে, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকে লোন ফোনও হয়েছে, করে খাচ্ছিল। ভোটার কার্ডটা হয়নি শুধু, সরি। পুলিশ ধরে নিয়ে গেছিলো রাত্রিবেলা। আমি আসলাম, জিজ্ঞাসা করলাম। আমি বললাম, স্যার কী কারণে ধরে নিয়ে যাচ্ছেন? পুলিশ কিন্তু কোনো কৈফিয়তই দেয়নি আমাকে। এটাই আমরা কিন্তু বুঝতে পারছি না। এতদিন ধরে পুলিশ আসেনি, হঠাৎ করে পুলিশ এসে, আগে কোনো ইনফরমেশনও ছিল না। রশিকপুরে যে 3 জন ধরা পড়েছে, আমরা বাইরে সংবাদ মাধ্যমে বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম। তো এটুকু বলবো, বাংলাদেশ হোক বা পাকিস্তানে হোক, তাদের যদি সত্য প্রমাণিত হয়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনের কাজ করছে। সর্বসাকুল্যে কেননা মনে হয়েছে এখানে বিজেপি একটা চক্রান্ত চলছে। ওনাদের জাতপাতের রাজনীতি শেষ করে ওনারা এখন খুঁজে বেড়াচ্ছেন। এরকম অনেক মনে হয় বাংলাদেশে আছে, তাদের আধার কার্ড অনেকের নেই বা ভোটার কার্ড নেই, বা কোনোরকম অবৈধভাবে বা অনৈতিকভাবে এরা করে নিচ্ছে। এটুকু আমরা বলবো, ভোটার কার্ডটা নির্বাচন কমিশনের দায়িত্বে, আধার কার্ডের একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ দেখা হবে এবং সঠিক তদন্ত করা হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।